পর্যন্ত আরবের বিশ্বাসঘাতকরা ইরানের সর্বোচ্চ নেতার হত্যায় তারা আরব লীগের পক্ষ থেকে শুধু নিজেদের দেশে আক্রমণের প্রতিবাদ জানিয়েছে। তারা ইরানের উপরে যে হামলা হয়েছে, তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, এটা কোনো প্রতিবাদ জানায়নি। মুসলিম ইতিহাসে যারা বেঁচে থাকতে চান তারা মরে যান। আলী খামেনির একটি স্টেটমেন্ট আমার মনে আছে। তিনি বলেছিলেন যে আমি তো মৃত্যু বরণ করতেই এসেছি, তার মধ্যেও আমি 86 বছর বেঁচে গেছি। আমি তো মৃত্যু আলিঙ্গন করতেই এসেছি, তার কিন্তু একটা হাত আপনারা জানেন পঙ্গু ছিল। তিনি বিপ্লবের একজন অন্যতম লড়াইকারী ছিলেন এবং সেই বিপ্লবে রুহুল্লাহ খমিনি যখন খামিনি হয়ে প্রথম রাষ্ট্র পরিচালনা করেন, তারপর তিনি দায়িত্বে এসে 36 বছর পরিচালনা করেন এই আয়াতুল্লাহ আলী খামিনি। তিনি বলছেন যে আমার পুরো জীবনটাই তো আল্লাহ আমাকে দিয়েছে। কোনো মানুষ 86 বছর বাঁচে, আমার তো বাকি জিন্দগিতে মানে আমার আর কোনো স্বপ্ন নেই। এখন ইরানকে নিয়ে আমার একটাই স্বপ্ন, আগামীর যুবকরা কোথায় ইরানকে নিয়ে যাবে। আমি শুধু চেয়ারে বসে দেখি, ওরা মনে করে আমাকে হত্যা করলে সব শেষ। না, আমাকে হত্যা করলে কিচ্ছু হবে না। হাজারো মানুষ ইরানকে পাহারায় দাঁড়িয়ে গেছে। তিনি বলছেন যে আমি শাহাদাতের মৃত্যু আমার সবচেয়ে পছন্দ। দেখেন, সেটি আল্লাহ তার দিয়েছে। ভাগ্যটা কি, মানে একটা মানুষ রোগে শোকে মারা যায়নি, তার সারা জীবনের কামনা ছিল শাহাদাতের মৃত্যু, তিনি সেটাই পেয়েছেন। 86-87 বছর বয়সে তিনি দখলদারদের অ্যাটাকে মারা গেছেন এবং রমজান মাসে মারা গেছেন। একটা মানুষের কর্ম, একটা মানুষের শ্রেষ্ঠত্ব, একটা মানুষের অনেক কিছু আল্লাহ পরিপার্শ্বিকভাবে দেখিয়ে দেন। এখন বলবেন, কেউ বলবেন তারা শিয়া, তারা এই, তারা ওই। আমি মুসলমানদের মধ্যে বিভেদগুলোকে পছন্দ করি না। কে জান্নাতে যাবেন, কে জান্নাতে যাবেন ঠিক করেন তো আল্লাহ। আমি আপনাকে সবচেয়ে বড় অনেক বড় পীর সাহেব আছে যাদের পিছনে আমরা অনেক দৌড়াই, দেখবে সব শালারা হয়তো জাহান্নামে গেছে, কিন্তু ওই পীর সাহেবের যে পছন্দ করে না সে হয়তো জান্নাতে চলে গেছে, কারণ ওই পছন্দ না করার জন্য চলে গেছে, কারণ ওই পড়া ছিল হয়তো ভণ্ড, হয়তো আমি আপনি জানি না। লেবাসে তাকে অনেক বড় পীর সাহেব মনে হয়েছে, কিন্তু ভিতরে সে হয়তো আল্লাহ সবচেয়ে অপ্রিয় ছিল। আবার এমনও ব্যক্তি আছেন মাসলা মাসাইলে সবাই কাফের ঘোষণা করে, ওই নিজে কাফের মরে গেছে, কিন্তু যারে কাফের বলছে সে জান্নাতে চলে গেছে, কারণ এটা নির্ধারণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। একজন ব্যক্তি রমজানে মারা গেলেন, একজন ব্যক্তি সারা জীবনের কামনা ছিল শাহাদাতই হলো এবং তার প্রিয় লোকদের সাথে একসাথেই হলো। এখন আপনারা হয়তো মনে করছেন অনেকে, ভাই এটা খুব দুঃখজনক ঘটনা, এটা ইরান তো হেরে গেল। ভাই একটা সহজ প্রশ্ন বলি, সান্ত্বনা দেওয়ার জন্য না, একদম চিন্তা করেন কি হবে তার ভাগ্যে, এটা কি আল্লাহ জানেন না? ইরানের ভাগ্যে কি আছে এটা কি আল্লাহ জানেন না? খামেনির শাহাদাত এটা তো আল্লাহ দান করেছেন। ইরানের আগামী দিন কি হবে এটা আল্লাহ তো জানেন, পরিকল্পনা তো আল্লাহর হাতে। মার্কিন বোমারু বিমান, মার্কিন ড্রোন কিংবা ইসরায়েলি ড্রোন কারো জীবন নিতে পারে, আপনার বিশ্বাস হয়? যদি নিতে পারতো, খামেনি এতদিন বেঁচে ছিল কি করে? আবার যদি নিতেই পারতো, তাহলে এরকম পৃথিবীর বড় বড় অনেক মানুষের জীবন থাকতো না। আল্লাহ তাদেরকে সম্মানিত করেন যারা শাহাদাতের মৃত্যু চান। কেন চান? তার পরবর্তী প্রজন্ম আরো বড় শাহাদাতের তামান্না নিয়ে আসেন। যে খামেনি তার যতটুকু দেয়ার ছিল তিনি ইরানকে দিয়ে গেছেন, একটা সীসাগলা প্রাচীর করে গেছেন, তিনি ইরানের তাজ হয়ে গেছেন, তাজ মুকুট হয়ে গেছেন। এখন যিনি আসবেন তিনি আরো বড় কেউ হয়ে আসবেন, কারণ নতুন নেতৃত্ব এখন ইরানে আসবে। এই শাসন ব্যবস্থা কেউ চাইলেই ধ্বংস করতে পারবে না। প্রিয় দর্শক, দ্বিতীয় আপডেট খবর হলো পাকিস্তানে এবং বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কনসুলেটে হিট শুরু হয়ে গেছে। পাকিস্তানে মার্কিন কনসুলেটে বা অ্যাম্বাসিতে টার্গেট করে হিট করা হয়েছে এবং পুলিশের সাথে সংঘর্ষ এখন পর্যন্ত জানা মতো 9 জন পাকিস্তানে কেবল নিহত হয়েছে। বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে এই ইরানের উপর আক্রমণের ক্ষোভ ফুঁসে উঠছে, মানুষ সড়ক পথে নামা শুরু করেছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পুরো পৃথিবীতে এখন মার্কিন বিরোধী আন্দোলন শুরু হচ্ছে। আমেরিকা কোনটা সামলাবে? পাশাপাশি পাকিস্তানে যে ঘটনাটি ঘটলো, 9 জন মানুষকে পুলিশ গুলি করে মেরে ফেলছে, কারণ মার্কিন কনসুলেটে হামলা হয়ে গেছে, আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখেছি। কোন দিকে যায় পৃথিবী বলা যাচ্ছে না, অবস্থা খুব বেগতিক দিকে যাচ্ছে। আজ রাত ইরানের সর্বোচ্চ আক্রমণের রাত হতে যাচ্ছে, এটুকু ধারণা করা যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে আরও একাধিকবার আমরা লাইভে আসব। আপডেট খবর পাওয়া মাত্রই আমরা সরাসরি চলে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।